293 আসনের পরীক্ষার সেখানে ফল ঠিক কার দিকে যায়, কার দখলে বাংলা হবে তা কিন্তু পরিষ্কার হবে আর কিছুক্ষণের মধ্যেই। বিভিন্ন জেলা থেকে শহর বিভিন্ন ছবি কিন্তু আপনাদের সামনে ইতিমধ্যেই তুলে ধরছি। এই মুহূর্তে খিদিরপুর থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, এই যে খিদিরপুরে কোথায় তুমি রয়েছো জানতে চাইবো, এবং সেখানে ঠিক কোন কোন কেন্দ্রের গণনা আজ হবে এবং সেখানে নিরাপত্তার ছবিটা ঠিক কি? ঘড়ির কাঁটায় দেখো ঠিক এই মুহূর্তে 7:20 এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি খিদিরপুরে সেন্ট থমাস বয়েজ হাই স্কুলের সামনে, যেখানে ফিরহাদ হাকিম বা বন্দর এলাকার যে বন্দর কনস্টিটিউয়েন্সি সেই এলাকার বিধানসভা ক্ষেত্রের কাউন্টিং এখানেই হবে এবং আর কিছুক্ষণের মধ্যে অর্থাৎ সময় গড়াবে 8টা থেকে নির্ধারিত সময় রাখা হয়েছে। এই কাউন্টিং পর্ব শুরু হবে। ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে আমার চতুর্দিকে বাইরে কলকাতা পুলিশ থেকে আরম্ভ করে সিআরপিএফ, বিএসএফ থেকে আরম্ভ করে একটা দুর্গে পরিণত করা হয়েছে সমগ্র এলাকাটিকে এবং ধীরে ধীরে যারা কাউন্টিং এজেন্ট বিভিন্ন রাজনৈতিক দলের তারা এই মুহূর্তে ধীরে ধীরে প্রবেশ করছে। আমার সঙ্গে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি বন্দর এলাকার বিজেপির যিনি ক্যান্ডিডেট আমাদের রাকেশ সিং, তাকে পেয়ে গেছি। রাকেশবাবু, আর কিছুক্ষণের মধ্যেই তো কাউন্টিং পর্ব শুরু হবে। আমরা জানি যে মূলত লড়াইটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ফিরহাদ হাকিমের সঙ্গে বিজেপির রাকেশ সিং, অর্থাৎ আপনার কি মনে করছেন? মনে কি করার কিছু নেই। 4 তারিখ আজকে আছে, 4টা 5টা পরে সব পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আমরা কালকে থেকে যেদিন ভোট হয়েছে সেদিন ধরেই পরিষ্কার আছি, আমি জিতছি, আমাদের সরকার আছে বাংলাতে। কিভাবে বুঝতে পারলেন হঠাৎ এত? মানুষের আবেগ, মানুষের ভালোবাসা, কিছু তো আমরা গ্রাউন্ডে ওয়ার্ক করি, তো তাই মধ্যে আমরা জেনে গেছি কি ডাবল ইঞ্জিন সরকার আছে, মমতা ব্যানার্জি বিদায় আছে। খিদিরপুরকে বলা হয় ফিরহাদ হাকিমের দুর্গ গড় বলা হয়, সেই গড়ের কি পরিবর্তন হতে চলেছে? 15 বছরে খালি ইলিগাল কনস্ট্রাকশন আর ড্রাগসের ধান্দা দিয়েছেন, সেটা আর যে বিরোধী পার্টি হামলা মামলা করেছেন সেটা ওনার শেষ হয়ে গেছে, শেষ দিন চলে গেছে, এসে গেছে ওনার। অতএব বুঝতেই পারছো যে রাকেশ সিং এখনো পর্যন্ত তিনি যথেষ্ট কনফিডেন্ট এবং তিনি মনে করছেন যে 8টা থেকে যে ভোটের কাউন্টিং পর্ব শুরু হবে, শুরু থেকেই তারা এগিয়ে থাকবেন এবং তাদের ডবল ইঞ্জিন সরকার গঠন হচ্ছে। যদিও বলে রাখা ভালো প্রসঙ্গক্রমে যে দীর্ঘদিন ধরে এই খিদিরপুর বা বন্দর কনস্টিটিউয়েন্সিতে ফিরহাদ হাকিম প্রায় অপ্রতিদ্বন্দ্বী হিসাবেই রয়ে গেছেন এবং সময় যত গড়াবে তত তিনি তার গড় রক্ষা করতে পারেন কিনা বা মার্জিন কি হবে সেই দিকেই ইতিমধ্যে তিনি জানিয়েছেন, সেইটা নিয়ে তিনি চিন্তিত। গড় রক্ষা করা তার হাতছাড়া হবে কিনা এটা নিয়ে তিনি চিন্তিত নন বলেও জানিয়েছেন। ফলে সব মিলিয়ে টান টান উত্তেজনার মধ্যে বা উত্তেজনার পারদ যে ক্রমশ চড়ছে এবং উত্তেজনার শেষে কি রেজাল্ট উঠে আসে, একজনের গড় রক্ষা করা আর অন্যজনের গড় দখল করা, এটা কে জেতে সেই দিকেই চেয়ে থাকবে রাজ্যের মানুষ, দেশের মানুষ, অন্তত এই বন্দর কেন্দ্র থেকে। একেবারে দুর্গাদাস, আরো একটা বিষয় জানতে চাইবো তোমার কাছে যে নির্বাচন কমিশনের তরফ থেকে মূলত যে নির্দেশিকা ছিল নিরাপত্তাকে কেন্দ্র করে, সেই নিরাপত্তার ব্যবস্থা ঠিক আজকে সেখানে ঠিক কি ছবি সামনে আসছে? ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা কি জারি রয়েছে আজ? দেখো, নিরাপত্তার যে বিষয়টা আমরা সকাল থেকে দেখতেই পাচ্ছ যে সিআইএসএফ থেকে আরম্ভ করে বিএসএফ জওয়ান, এমনকি এই তুমি যতদূর তোমার চোখ যাবে যেন রণক্ষেত্রর মতো বললেও হয়তো কম বলা হবে। তার কারণ হচ্ছে একটা দুর্গে পরিণত করে ফেলা হয়েছে এই মুহূর্তে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী। যে সমস্ত জায়গায় আজকে ভোটের শেষে কাউন্টিং পর্ব চলছে, সেই কাউন্টিং পর্ব এলাকাকে নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে। একটা স্তরে রয়েছে কলকাতা পুলিশ এবং পরবর্তী স্তরে রয়েছে সেন্ট্রাল ফোর্স, এবং তুমি দেখতেই পাচ্ছ যে কোনো সাধারণ মানুষকে 100 থেকে 150 মিটারের মধ্যে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং যারা প্রবেশ করছেন তাদেরকে স্পেসিফিকভাবে আইডেন্টি কার্ড নিয়ে তাদের যেতে হচ্ছে। কেন তারা
বিষয়গুলি একেবারে নিয়ে অবশ্যই আমাদের নজর থাকবে এই কেন্দ্রটির দিকে। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।